হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যাজ ডিজায়ার। তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালোই আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা অপরূপ স্বাদের পনিরের রেসিপি। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে এবং বাড়ির সকলকে খাইয়ে তোমরা সকলের মন এনজয় করো। প্রথমেই আমরা পনিরটাকে প্লেটের মধ্যে রেখে ছুরির সাহায্যে এইভাবে কাট করে নেব। কাট করার প্রসেসটা তোমরা এইভাবেই করবে যাতে তোমাদের সুবিধা হয়। নেক্সট আমরা একটু বড় বড় আইস কিউবের শেপে পনিরটাকে এইভাবে কাট করে নেব। কাট করে নেওয়া হয়ে গেলে নেক্সট প্রসেস আমাদের কড়াই নেব এবং কড়াটাকে ভালো করে গরম করে নেব এবং তাতে একটু সাদা তেল দিয়ে দেবো এবং অপর দিকে আমরা মিক্সার গ্রাইন্ডে হাফ কাপ দই, 6 থেকে 7টা কাজু কিশমিশ এবং মগজদানা নিয়ে নেব কিছু 2 টেবিল স্পুনের মতো এবং সেটাকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব। তোমরা ভেবো না যে মিক্সার গ্রাইন্ডার নোংরা আছে, সেটা একদমই নয়, কারণ এর আগে আমি আলুর দম করেছিলাম, সেই রেসিপিটা চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। একটা ছোট আদার টুকরো নিয়ে নিয়েছি, সব কিছু মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি এবং পনিরটা যেটা কাটা আছে সেটা আমি অয়েলের মধ্যে ফ্রাই করে নেবো। খুবই লাইট ফ্রাই করবে তোমরা এখানে, তবে তোমরা ডিপ ফ্রাইও করতে পারো, তোমাদের চয়েস। আমি এখানে লাইট ফ্রাই করেছি এবং ফ্রাই করা পনিরটা আমি তুলে রেখেছি এবং কড়াইতে নিয়ে নেব 1 টেবিল স্পুন মতো ঘি এবং ঘিটা গরম হয়ে গেলে তার সাথে অ্যাড করব আমি সাদা তেল। এখানে আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল অ্যাড করেছি এবং আগে থেকে পেস্ট করাটা মিক্সার গ্রাইন্ডে যেটা আমি পেস্ট করেছিলাম, কাজু কিশমিশ এবং মগজদানা, দই আর তার সাথে একটা আদার টুকরো, এবং সেটাকে ভালো করে মিক্স করার পর আমি কড়াইতে দিয়ে দিলাম। মশলার জন্য বেশি কিছু নয়, কড়াইতে দেব জাস্ট পিঞ্চ অফ হলুদ এবং 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, তার সাথে স্বাদ অনুসারে লবণ। এগুলি দেওয়ার পর খুবই ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে একটু হলেও তেল ছেড়ে আসে। কালারের জন্য আমি এখানে ইউজ করেছি কাশ্মীরি রেড মির্চ পাউডার 1 টেবিল স্পুন এবং স্বাদ অনুসারে সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে অ্যাড করতে পারবে, কিন্তু চাইলে একটু তোমরা দিও, কারণ স্বাদটা খুবই সুন্দর আসে। এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ কষানোর পর সাইড থেকে একটু তেল ছেড়ে এসছে। তার সাথে অ্যাড করবো আমি 1 কাপ নর্মাল ওয়াটার। এটা আমি হালকা ওয়ার্ম করে নিয়েছিলাম, তোমরা চাইলে ওয়ার্ম করেও বা নর্মাল ওয়াটার ইউজ করতে। এবং সেই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখারই চেষ্টা করবে, যেহেতু আমরা এখানে 1 কাপ জল ইউজ করেছি তাই জন্য। এবং আগে থেকে ভেজে রাখা পনিরটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। পনিরটা দেওয়ার পর তোমরা 10 থেকে 15 মিনিট সেটা খুব ভালো করে ফোটাবে চাপা দিয়ে। ফোটানোর পর তোমরা তার উপর দিয়ে হাফ টেবিল স্পুন গরম মশলা ছড়িয়ে দেবে। দেখবে ভিন্ন স্বাদের এই পনিরের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর খেতে অপূর্ব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে তোমরা ভুলবে না এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও। এই পনিরের রেসিপিটা সার্ভ করুন গরম গরম পোলাওয়ের সাথে।